বিবাহিত জীবনে আসবার পর একটা মেয়ের তার শ্বশুর বাড়িতে কিন্তু খুব একটা চাহিদা থাকে না। আমরা প্রত্যেকটা মেয়েই চাই নতুন ফ্যামিলির সবাই যেন আমাদেরকে ভালোবেসে আপন করে আগলে রাখে। আজ আমার 7 পূরণের দিন। একদিন 2 দিন করে প্রায় 7 মাস হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে আমার বাপের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে, তারাও যেন একই সাথে আমাকে সাথ খাওয়ায়। ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল, যার জন্য আমার রাজশাহী থেকে আবার আত্রাই থেকে বাপের বাড়ি আবার রাজশাহীতে যাওয়া জার্নি করা পসিবল ছিল না। সবাই মিলেমিশে একসাথে যখন কোনো কিছু করা হয় তখন কত ভালো লাগে, তাই না? দেখতেও ভালো লাগে। এদিকে সকাল থেকে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। 2 জায়গায় আলাদা আলাদা রান্না চলতেছিল। বর্মাদের এখানে মাছ মাংস আর কাকাদের এখানে শুধু নিরামিষ। নিরামিষটা দিয়ে আমাকে স্বাদ খাওয়ানো হয়েছিল। নিরামিষগুলো আমাদের গুরুদেবের মা রান্না করেছেন। ওনার রান্নাগুলো খেতে একদম অমৃতের মতো লাগে। এদিকে প্রায় 200 জন প্লাস লোকজন হয়েছিল, তার জন্য বাসার ছাদে খাবারের ব্যবস্থা করা হয়। খুব তাড়াতাড়ি রান্না হয়েছিল দেখে প্রথমে আমার শাশুড়ি মা বাবা এরা স্বাদ খাওয়ানোর পর তারপর আমার বাপের বাড়ির সবাই স্বাদ খাওয়ানো শুরু করে। দেন একে একে ফ্যামিলি ছোট বড় সবাই আমাকে খাওয়াতে ছিল। মামি কিনলে এটা দেওয়া যাবে না মামি, এই যে এই জিনিসটা এটা আমাদের একটু সাইড করে রাখি দেবো। না না ভালো কাকা পারবে পড়বে, হ্যাঁ পিছে ভালো করে দিতে পারো কোনো এটা ভাগ দায়িত্ব কোনকে আরেকটা ভালো দেবো নি পিছে ভালো হইতে পড়া লাগছে না। আমি যে বসে দিয়ে দিতে টাকায় হ্যাঁ ওই থেকে হবে। আপনি মাংস রান্না সব নিরামিষ খাওয়া। শ্বশুর বাড়ির সবাই আমাকে এতটাই ভালোবাসে যা প্রকাশ করে বলবার মতো না। তাদের প্রত্যেকটা মানুষকে আমি খুব মিস করি সব সময়ের জন্য, আর আমি চাই তারা যেন সারা জীবন এভাবেই তাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রাখে। এমন একটা ফ্যামিলির বউ হতে পারাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, যেখানে আমি কোনো ভুল করলেও শিখিয়ে দেয়, আবার ওরাই বলে যে ভুল করে ফেলেছে। এদের সবাইকে ছেড়ে রাজশাহীতে আসতে খুব খারাপ লাগে। ভগবান এসব মানুষগুলোকে সুস্থ আর ভালো রাখুক। ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো। খুব মজা লাগতেছিল, সবাই আশীর্বাদ করে খাওয়াচ্ছিল আর সাথে অনেক অনেক গিফট দিচ্ছিল। সবার খাওয়ানোর শেষে আমাকে আর একা হাতে খেতে হয়নি, এতটাই পেট ভরে গিয়েছে। বাতাস করেন এই সব কিছুর মধ্যে আমি ভাগ্য করে 2টা ননদ পেয়েছি। ছোটটার সব আবদার আমার কাছে থাকে আর বড়টার কাছে আমার সব আবদার পড়ে থাকে। বড় বোন আর ছোট বোনের কোনো ভালোবাসার কমতিই পাইনি।
আগে ভাবতাম না জানি শ্বশুরবাড়ির সবাই আমাকে কেমন জ্বালাতন করবে, ও মা এখন এসে দেখি আমি সবাইকে বেশি জ্বালাতন করে ফেলি। সবার খাওয়ানো দেখে ও একটু এসে খাইয়ে দিল। আর এদিকে কারেন্ট বাবাজির যে কি হয়েছে, শুধু যাচ্ছে আর যাচ্ছে, আসতেছে না। আমার এদিকে খাওয়া শেষ হতে হতে এদিকে গ্রামের সবার খাওয়া হয়ে গেছে, তারপর বাড়ির সবাই খেতে বসে গেছে। সবার খাওয়া দাওয়া শেষে আমরা অনেক অনেক ফটোশুট করেছিলাম। হ্যাঁ ভাই, না কি খবর তোমার? কি এখন পরিবেশ, কি অবস্থা তোমার? তুমি কেমন ঠিক আছো? কি দাদার কিছু বলতে চাও তুমি আমাদের আজকের এই খাটাখাটির বিষয়ে? দাদা তুমি কোনো কাজ নাই দাদার এনি? অবশ্যই তো তোমাদের কি খবর? তোমার ফিলিংস কেমন এখন? আমার ফিলিং চরম পর্যায়ে উঠে গেছে। তাই অনামিকা কেমন? তুমি তো কাল খাওয়া খুব খিদে লেগে গেছে, ভাত খিদে লাগে, তুমি চলো চলো আসো, খাওয়া দাওয়া রাই। খাওয়া দাওয়া করে আসে আবার নাকি রেডি হবে। আবার রেডি হবা? ঘুরতে যাবো নাকি? সবে তো দিনটি খুব ভালোভাবে পার হয়েছে সবার আশীর্বাদে। আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।